এসএসসি পাস 2025 যারা তোমরা এসএসসি পাস করেছো তাদের জন্য মানুষের জন্য ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি দিয়েছে। তো তারা আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে ভাইয়া মানুষের জন্য ফাউন্ডেশনে এই আবেদন করব কিভাবে, আবেদন করার যোগ্যতা কত, আবেদনের ন্যূনতম প্রক্রিয়া এবং হচ্ছে সময়সূচি, যে সুবিধাগুলো শিক্ষার্থী কি কি সুবিধাগুলো পাবে এবং আবেদনের আসলে নিয়মটা কি, পুরা বিস্তারিত কিন্তু তোমরা আজকে এখান থেকে জানতে পারবে। দেখো এটা হচ্ছে একটা লং টাইমের একটা, এটা কেয়ার বাংলাদেশ থেকে, এটা এই ফাউন্ডেশনটা কেয়ার বাংলাদেশ থেকে অর্থায়ন এবং ইউএস এর আর্থিক সহায়তায় এই ফাউন্ডেশনটা চলে। তো সেই ক্ষেত্রে দেখো যে তোমরা যারা এসএসসি তে পাস করেছো তাদের আবেদন করার যোগ্যতা কি, তাদের আবেদন করার যোগ্যতা হচ্ছে, দেখো এসএসসি ব্যবসা মানবিক এবং মানবিক শাখায় ন্যূনতম হচ্ছে 5, সিটি কর্পোরেশন এলাকায় জেলা শহরে, জেলা শহর এলাকায় কি তোমার হচ্ছে 4.80, গ্রামীণ অনগ্রসর এলাকায় 4.00 এবং এসএসসি বিজ্ঞানে সিটি কর্পোরেশন এলাকায় জিপিএ 5, জেলা শহরে 4.80 এবং গ্রামীণ অনগ্রসর এলাকায় হচ্ছে 4.50। তারপর এখন আসো, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই এবং বিভিন্ন এলাকায় ন্যূনতম জিপিএ আবেদন যোগ্যতা রয়েছে, মানে তোমার ন্যূনতম জিপিএর আবেদনের যোগ্যতা রয়েছে, তাহলে তুমি এটাতে আবেদন করতে পারবে। তারপর আসি আবেদন প্রক্রিয়ার সময়সূচি। আবেদন প্রক্রিয়ার সময়সূচি কি, দেখো আবেদন হচ্ছে 12 জুলাই থেকে শুরু হয়ে গেছে, এখন আবেদন শেষ হচ্ছে কলেজে ভর্তি হওয়ার 7 দিন পূর্বে। দেখো কলেজে ভর্তি তোমাদের চূড়ান্ত ভর্তি হতে হতে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে চূড়ান্ত ভর্তি হওয়ার শেষ, চূড়ান্ত আবেদন শেষ কলেজে ভর্তি হওয়ার 4 দিন পূর্বে, অর্থাৎ তাহলে তোমাদের 10 তারিখ বা হচ্ছে এরকম আছে। তাহলে দেখো তারপর এখন পরবর্তীতে কলেজ শিক্ষার্থীরা যে সুবিধাগুলো পাবে, এখন তোমরা যে শিক্ষার্থীরা যেই সুবিধাগুলো পাবে, প্রথম বর্ষ এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে ভর্তি ফি এবং বই কেনার খরচ, তারপর 2 বছর মাসিক স্কলারশিপ, বিশেষ করে মেয়েরা অতি সুবিধা বঞ্চিত অগ্রাধিকার পাবে। তারপর বোর্ড ফর্ম ফিল আপ ফি, বোর্ডের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ ফি পাবে। তারপরে এইচএসসি ঢাকায় এসে ভর্তি কোচিং করার জন্য 4-5 মাসের বাড়তি স্কলারশিপ, তোমরা বাড়তি একটা স্কলারশিপ পাবে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে অতিরিক্ত স্কলারশিপের সহায়তা পাবে পরবর্তীতে তোমরা সেটা। এখন আবেদন করার নিয়মটা কি, আবেদন করার নিয়ম হচ্ছে প্রথমে গুগল ফর্মের লিংকে প্রবেশ করতে হবে, আমি দেখায় দিচ্ছি। এবং তারপর দেখো কি বলছে, লিংকে আবেদনপত্র স্ক্যান করে আপলোড করতে হবে, কমপক্ষে 3 পৃষ্ঠার হাতের লেখা আবেদনপত্র থাকবে এবং পরিবারের আয়ের উৎস মাসিক হিসাব দিতে হবে এবং পরিবারের কয়জন সদস্য সেটা। দেখো আবেদন লিংক যদি আমি এখন তোমাদের দেখাই, আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি, পাসপোর্ট সাইজের ছবি, এসএসসি তোমার পরীক্ষার প্রবেশপত্র, নাম্বারপত্র, জন্ম সনদ, তারপর শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পত্র। তারপরে এখন আসো যে তোমাদের যদি আমি একটু দেখাই যে এটা আসলে এই দেখো হচ্ছে, এটা হচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশন, এটা হচ্ছে তার ওয়েবসাইট। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর তোমার হচ্ছে, যদি আমি একদম পুরো ডিটেলস এখানে যদি দেখাই, দেখো যে এই যে এরকম একটা লিংক পাবে, এই লিংকে তোমরা হচ্ছে কি করবে, একদম পুরা হচ্ছে সার্চ করবে, সার্চ করে তোমরা সেখানে আবেদন করবে, কোনো সমস্যা না হওয়ারই কথা।